वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। ভগবানের কথা জন্য ভাবলাম অল্প সময়, খুব অল্প সময়, বেশি সময় নয়, অন্যান্য দিনের মতো দীর্ঘ সময় হয়তো আলোচনা করব না। আজকে ভগবদ গীতা থেকে একটা অংশ দেখব আমরা। সুতরাং অল্প সময় সবাই দয়া করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। অক্ষয় তৃতীয়ার দিনে অনেক কিছু অক্ষয় হয়ে থাকে, তো যদি কৃষ্ণ কথা কিছু অক্ষয় কৃষ্ণ কথা থাকে তা শোনা যায় যদি ভগবান শ্রীকৃষ্ণের কথা থেকে। তা আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে একটু পড়ব একটা অংশ। খুব কারো কারো কাছে হয়তো খুব প্রাথমিক মনে হতে পারে ভগবদ গীতা থেকে, তো ভগবদ গীতা তো আমরা সবাই জানি এমনিতেই, আবার ভগবদ গীতা থেকে আর কি শোনার আছে, বা ভগবদ গীতা তো বহুবার পড়া হয়েছে, তো বিশেষ কিছু থাকলে ভালো নাকি। কিন্তু ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, শুদ্ধ ভক্তির কথা, সেখান থেকে আমরা কিছু পড়ছি। আজকে অনেক কিছু শোনা হয়েছে মনে হয়, অনেকেই অনেক কিছু শুনেছেন হয়তো। আজকে কোনটা কি করলে কিভাবে কি হয় শোনা যায় সাধারণত আজকের দিনে অনেক ধরনের অনেক কথা, কিন্তু একটু কৃষ্ণের কথা শুনি আমরা, কৃষ্ণ কি বলছেন। তো আমরা শ্রীমদ্ ভাগবত গীতা একাদশ অধ্যায় থেকে বিশ্বরূপ দেখিয়েছেন কৃষ্ণ যে অধ্যায়ে, সেখান থেকে দেখব। যদিও মনে হতে পারে যে বিশ্বরূপ তো এই অধ্যায়ে আবার বিশেষ কি দেখার আছে, কারণ কি ভক্তি সঙ্গে এখানে কি রয়েছে, কিন্তু যদি আমরা দেখতে পাই একদম শেষ শ্লোকে দেখছি, একাদশ অধ্যায়ের শেষ শ্লোক। এই শ্লোক গুরুত্বপূর্ণ শ্লোক, ভগবদ গীতার যে কতগুলো গুরুত্বপূর্ণ শ্লোক আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শ্লোক। এটি ভক্তি শতকের অন্তর্গত অধ্যায়, সুতরাং প্রত্যেক অধ্যায়ের সিদ্ধান্ত হচ্ছে ভক্তি। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মৎ কর্ম কৃন মৎ পরম মৎ ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর সর্বভূতেষু ইয়ঃ স মাম এতি পাণ্ডব। অনুবাদটা পড়ছি। হে অর্জুন, যিনি আমার অকৈতব্য সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনি আমাকে লাভ করেন। তো এখানে একটা শব্দ শ্রীল প্রভুপাদ লিখছেন অনুবাদে, যিনি আমার অকৈতব্য সেবা করেন। শ্লোকের মধ্যে যদিও কৃষ্ণ বলেছেন মৎ কর্ম, আমার কর্ম যে করে, অর্থাৎ যে কোনো কর্মই তো কৃষ্ণ কর্ম, মানে কৃষ্ণের জন্য করা কোনো কর্ম কৃষ্ণ কর্ম, মৎ কর্ম। কিন্তু শ্রীল প্রভুপাদের অনুবাদ খুব চমৎকার। প্রভুপাদ অনুবাদ করছেন, যিনি আমার অকৈতব্য সেবা করেন। অকৈতব শব্দটির সঙ্গে আপনারা কারা পরিচিত? কে কে জানেন অকৈতব মানে কি? লিখতে পারেন, দেখতে পারি যদি আপনারা জানেন অকৈতব শব্দের অর্থ কি। তো শ্রীল প্রভুপাদের তাৎপর্যে এইটি হচ্ছে একটি বিশেষত্ব, যেখানে হয়তোবা মূল শ্লোকে প্রত্যক্ষভাবে তা বলা নেই, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন বলছেন তখন তিনি সেই কথাটি বোঝাতে চাইছেন, এবং শ্রীল প্রভুপাদ তা আমাদের কাছে সরলভাবে উপস্থাপন করছেন, আমাদের কাছে প্রকৃত অর্থটি দিয়ে প্রকাশ করছেন, যাতে করে আমরা বুঝতে পারি। আর নয়তো মনে হবে আমরা হয়তো বা কোথাও ভুল কিছু ধারণা করতে পারি। সেই জন্য শ্রীল প্রভুপাদের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ তিনি সর্বোচ্চ যা বোঝানো যায় তিনি সেটি রেখেছেন। তাই যদিও মূল শ্লোকে অকৈতব শব্দটি নেই, কিন্তু
অকৈতব শব্দটি প্রভুপাদ ব্যবহার করেছেন। কেন? যখন বলা হচ্ছে মত কর্ম, আমার জন্য কর্ম করো, তার দ্বারা কৃষ্ণ বোঝাতে চাইছেন, কৃষ্ণ বুঝিয়েছেন যে কেবল আমার জন্যই কর্ম করো, অন্য কোনো উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য। সেই জন্য কৃষ্ণ প্রভুপাদ অকৈতব শব্দ ব্যবহার করেছেন। অকৈতব মানে কোনো কিছু আশা না করে সেবা করা না। অকৈতব অ্যাকচুয়ালি এটাও একটা অর্থ, কিন্তু অকৈতব বলতে মূলত যেটা বোঝায় সেটা হচ্ছে যেই কৈতব শব্দের অর্থ প্রতারণা করা, আর অকৈতব শব্দের অর্থ যেখানে প্রতারণা নেই, ছলনা নেই, অর্থাৎ যা করা হচ্ছে, যেটি করা হচ্ছে সেই কারণেই করা হচ্ছে, যে কাজটি করা হচ্ছে তার মূল উদ্দেশ্য যা হওয়া উচিত সেই উদ্দেশ্যে করা হচ্ছে। যেমন কেউ যদি স্কুল যাচ্ছে, কেউ স্কুলে যাচ্ছে, তো তাতে স্কুলে কেন যায়? পড়তে যায়, ছেলেমেয়েরা পড়তে যায়। তো কেউ স্কুলে যাচ্ছে, প্রতিদিন ব্যাগ গোছাচ্ছে, নিয়ে যাচ্ছে স্কুলে, ব্যাগ বোঝাই করে বই সহ স্কুলে যাচ্ছে, এরপর স্কুলে গিয়ে বসছে, আর সকালবেলা যাচ্ছে, সন্ধ্যেবেলা ফিরে আসে, দুপুরবেলা বা বিকেলবেলা ফিরে আসে স্কুল থেকে। তো বাড়িতে সবাই মনে করছে যে স্কুল করছে, পড়াশোনা করছে, পড়াশোনা করতেই স্কুলে গেছে, কিন্তু আসলে সে কেন গেছে স্কুলে? সে কেন স্কুলে গেছে? সে কি আসলে পড়তে গেছে না অন্য কোনো কিছু করতে গেছে? যদি পড়তে গিয়ে থাকে তাহলে সেটা অকৈতব। অকৈতব মানে, কৈতব মানে প্রতারণা, ছলনা, কপটতা। অকৈতব মানে প্রতারণা নেই, ছলনা নেই। সুতরাং ভগবানের সেবা যখন করা হচ্ছে, তখন ভগবানের সেবা মানে ভগবানের প্রতিবিধান। তো যখন কেউ কৃষ্ণ সেবা করছেন বা কৃষ্ণের জন্য কর্ম করছেন, নিশ্চয়ই তিনি কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কর্ম করবেন, কারণ কৃষ্ণের জন্য এই কর্ম করা হচ্ছে। কিন্তু কৃষ্ণের জন্য দেখা যাচ্ছে কৃষ্ণ কর্ম করা হচ্ছে, কিন্তু আসলে উদ্দেশ্য কৃষ্ণকে সন্তুষ্ট করা নয়। ঠিক যেমন ছেলেটি প্রতিদিন স্কুলে যাচ্ছে, আসছে, কিন্তু পড়াশোনা করে না, কিন্তু সবাই দেখতে পাচ্ছে সে স্কুলে যাচ্ছে, ফলে সবাই মনে করছে সে পড়াশোনা করছে, কিন্তু সে কি আদৌ পড়াশোনা করছে? সে অন্য কোনো কারণে স্কুলে যাচ্ছে। তাহলে এটা তার কৈতব স্কুলে যাওয়া হচ্ছে। বা আমরা সাধারণত বলি না, আমরা একদম সোজা বাংলায় বলি ছলনা করছে, কপটতা করছে। তো সংস্কৃত ভাষা কৈতব, সে লোক দেখানো স্কুলে যাচ্ছে, কিন্তু আসলে পড়াশোনা করতে যাচ্ছে। তো ভগবানের কর্ম, মত কর্ম, কৃষ্ণ বলছেন আমার জন্য কর্ম করো। সাধারণত আমরা যখন এই জগতে কারোর জন্য কর্ম করি, অর্থাৎ কেউ যখন কারোর অধীনে চাকরি করে বা কিছু, তখন সে তার জন্য করে বলে মনে হয় দেখতে। সকালবেলা উঠে যাচ্ছে, সন্ধেবেলা ফিরছে, সারাদিন তার সঙ্গে ওখানে কাজ করছে, তো দেখে মনে হতে পারে যেন সে তার জন্য কাজ করছে। কিন্তু আসলে কি তার জন্য কাজ করছে? তার প্রীতির বিধানের জন্য কাজ করছে, নাকি নিজের স্বার্থে কাজ করছে? সকালবেলা যখন কেউ চাকরি করতে যায়, ভোরবেলা বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা ফেরে, সারাদিন সে ওখানে মন দিয়ে কাজ করছে, কিন্তু আসলে সেই চাকরি, সেই কাজের উদ্দেশ্য কি? সে যার জন্য করছে, তার একদম স্রেফ তার আনন্দ বিধানের জন্য, তার প্রীতির জন্য করছে, না অন্য কোনো কারণে করছে? তো সাধারণত জড়জগতে সবাই দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে যে কর্তা, মালিক বা বস তার আনন্দের জন্য কাজ করছে, তার প্রীতিবিধানের জন্য করছে, তার কথা মতো করছে, কিন্তু আসলে উদ্দেশ্যটা কি থাকছে? মাস শেষে বেতন পাওয়া, তাই তো? তো অর্থাৎ আমার নিজের দরকার, আমার ভরণ পোষণের জন্য, আমার ব্যক্তিগত কারণে, কিন্তু দেখা যাচ্ছে আমি তার আনন্দের জন্য কাজ করছি। এটা কৈতব, এটা অকৈতব নয়। তো এই জগতে কৈতব, কৃষ্ণের সঙ্গে কেবলমাত্র অকৈতব সেবা হতে পারে। সেই জন্য ভগবান বলছেন মৎকর্ম, তার অনুবাদে প্রভুপাদ করছেন কৃষ্ণের অকৈতব সেবা করা, ভগবানের অকৈতব, অর্থাৎ প্রতারণা না করে কেবল ভগবানের সেবা করা। যাই হোক, তো এই শ্লোক থেকে এই তাৎপর্য বেশ বড়। আমি একটা অংশ পড়ব তাৎপর্য।
মত পরম শব্দটির ব্যাখ্যা আসলে প্রভুপাদ লিখছেন, মত পরম কথাটি তাকে উল্লেখ করে যিনি শ্রীকৃষ্ণের পরম ধামে তার সঙ্গ লাভ করাটাই জীবনের পরম ধর্ম বলে মনে করেন। অনেক ধরনের ধর্ম আছে, ধর্মের বিভিন্ন প্রকাশভঙ্গি আছে। সংসারের ধর্ম, স্বামীর ধর্ম, স্ত্রী ধর্ম, পিতামাতার ধর্ম, সন্তানের ধর্ম, দাদা হিসেবে ধর্ম, দিদি হিসাবে ধর্ম, ভাই হিসাবে ধর্ম, বোন হিসেবে ধর্ম, বিভিন্ন ধরনের ধর্ম আছে। বা চাকরি করলে স্টাফের ধর্ম, বসের ধর্ম, বিভিন্ন প্রত্যেকের এক একটা জায়গাতে বিভিন্ন রকমের ধর্ম আছে। কিন্তু পরম ধর্ম কি বা শ্রেষ্ঠ ধর্ম কি? শ্রীমদ্ ভাগবতে বলা আছে 1.2.6 সবই পুংসাম পরো ধর্ম যত ভক্তির অধোক্ষজে। সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ভগবানের প্রীতিবিধান করা, ভগবানের সেবা করা। পরধর্ম ভক্তির অধোক্ষজে, ভগবানকে ভক্তি করা। কি ধরনের ভক্তি? অহৈতুকী অপ্রতিহতা ভক্তি, কেবলমাত্র ভগবানের প্রীতিবিধানের জন্য করা। অহৈতুকী মানে কোনো অন্য কোনো কারণ ছাড়া। অপ্রতিহতা মানে কোনো কিছুর দ্বারা ভগবানের সেবা ব্যাঘাত না ঘটা, কোনো কিছুর দ্বারা ভগবানের প্রীতিবিধানের জন্য অর্থাৎ অহৈতুকী সেবার জন্য অপ্রতিহতা। অহৈতুকী সেবাটি অপ্রতিহতা, অর্থাৎ অহৈতুকী ভক্তি বা অহৈতুকী সেবাটিতে কেউ বাধা দিতে পারে না। তো এখানে বলছেন শ্রী প্রভুপাদ যে যিনি শ্রীকৃষ্ণের পরম ধামে তার সঙ্গ লাভ করাটাই জীবনের পরম ধর্ম বলে মনে করেন, তাকে বলা হয় মত পরম। তাহলে মত পরম বা মত পরায়ণ, কৃষ্ণ পরায়ণ ব্যক্তিকে, যিনি তার জীবনের পরম ধর্ম জানেন ভগবানের কাছে, ভগবানের ধামে ভগবানের সঙ্গ লাভ করা। এই ধরনের মানুষ চন্দ্রলোক, সূর্যলোক অথবা এমনকি ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকে উন্নীত হবার আকাঙ্ক্ষা করেন না। এই সবের প্রতি তার কোন রকম আকর্ষণ নেই। তার একমাত্র বাসনা হচ্ছে অপ্রাকৃত জগতের চিদাকাশে প্রবিষ্ট হওয়া। আর এমনকি সেই অপ্রাকৃত জগতের চিদাকাশে দেদীপ্যমান ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতেও তিনি চান না, কারণ তার একমাত্র বাসনা হচ্ছে অপ্রাকৃত জগতের সর্বোচ্চ গ্রহলোক শ্রীকৃষ্ণ লোক বা গোলক বৃন্দাবনে প্রবেশ করা। সেই গ্রহলোক সম্বন্ধে তিনি সম্পূর্ণরূপে অবগত, তাই তিনি আর অন্য কোনো কিছুর প্রতি আগ্রহ নন। শুনেছেন লাস্ট দুটো লাইন ভালো করে, আরো একবার বলছি। তার একমাত্র বাসনা হচ্ছে অপ্রাকৃত জগতের সর্বোচ্চ গ্রহলোক শ্রীকৃষ্ণ লোক বা গোলক বৃন্দাবনে প্রবেশ করা। সেই গ্রহলোক সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে অবগত, তাই তিনি আর অন্য কোনো কিছুর প্রতি আগ্রহী নন। আরেকবার বলছি, তাই তিনি আর অন্য কোনো কিছুর প্রতি আগ্রহী নন। ভগবানের ভক্ত ভগবানের সেবা করা ছাড়া আর অন্য কিছু চান না, প্রভুপাদ লিখছেন। এবং শ্রীকৃষ্ণ ভগবান তিনি মত পরম শব্দ ব্যবহার করেছেন, যার ভিত্তিতে প্রভুপাদ এই কথা লিখছেন। এই কথার সঙ্গে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষার কোনো মিল আছে যে ভগবানের ভক্ত আর অন্য কিছুর জন্য আগ্রহী নন। যারা মহাপ্রভুর শিক্ষাষ্টক জানেন, মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন, যেখানে 8টি শ্লোক বলেছেন, তো শিক্ষাষ্টক যারা জানেন তাদের কারোর মনে পড়ছে যে মহাপ্রভু কিছু এরকম কথা বলেছেন যেখানে ভক্ত অন্য কোনো কিছুর প্রতি আগ্রহ করেন না, সেরকম কোনো কথা, কোনো শ্লোক মহাপ্রভু বলেছেন? মনে পড়ছে যদি আপনাদের, তাহলে লিখতে পারেন শিক্ষাষ্টকে মহাপ্রভু এরকম কোনো কথা বলেছেন কিনা যে ভক্ত আর অন্য কোনো কিছুর প্রতি আগ্রহ নেন, তিনি অন্য আর কিছু চান না, এরকম কিছু কথা মহাপ্রভু বলেছেন? মনে করে দেখুন। তো ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষার মিল রয়েছে কিনা? অফকোর্স, নিঃসন্দেহে, যেহেতু কৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু দুজনেই, শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণই, তিনি মহাপ্রভু রূপে এসছেন, চৈতন্য মহাপ্রভু রূপে এসছেন, তাই তাদের শিক্ষার নিশ্চয়ই ব্যতিক্রম হবে না, একই তারা বলবেন। কিন্তু এইখানে প্রভুপাদ যা বলছেন, কৃষ্ণ যা বুঝিয়েছেন, মত পরম বলতে প্রভুপাদ লিখছেন যে কেবলমাত্র আমার ধামে, ভগবানের ধামে ফিরে আসার জন্য যার ইচ্ছা। আর মহাপ্রভু তাহলে আমাদেরকে কি শিখেছেন? মহাপ্রভু কি বলেছেন? মহাপ্রভু শিক্ষার সঙ্গে মিল আছে। ন ধনম ন জনম, ন ধনম ন জনম,
ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময় মম জন্মনি জন্মনীশ্বরে ভবতা ভক্তি অহিতুকিতই। অর্থাৎ হে জগদীশ্বর, হে কৃষ্ণ, আমি তোমার চরণ কমলে শুদ্ধ ভক্তি ব্যতীত আর কিছু প্রার্থনা করি না, না ধন, না জন, না সুন্দরী, না কোনো প্রতিষ্ঠা, এগুলো আমি তোমার কাছে প্রার্থনা করি না। আমি কেবল এই চাই জন্ম জন্মান্তরে যেন তোমার শ্রীচরণে আমার শুদ্ধ ভক্তি বজায় থাকে। তো আজকে আমি এই প্রসঙ্গটা কেন বলছি এবং শ্রীমদ্ ভাগবত গীতায় থেকে এই অংশটা আমি কেন বলছি, যে ভগবানের ভক্ত তিনি অপ্রাকৃত জগতের সর্বোচ্চ গ্রহলোক শ্রীকৃষ্ণ লোক বা গোলক বৃন্দাবনে প্রবেশ করা তার জীবনের একমাত্র বাসনা। তিনি সেই গ্রহলোক সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত, তাই তিনি আর অন্য কোনো কিছুর প্রতি আগ্রহী হন না, অর্থাৎ তিনি নিশ্চয়ই এই গ্রহলোক সম্পর্কে জানেন, অর্থাৎ যেখানে আমরা রয়েছি এখন পৃথিবী লোক, এখানকার অবস্থা কি আর ভগবত ধামের অবস্থা কি তা তিনি জানেন। সেই জন্য তিনি ভগবত ধামের প্রতি আগ্রহী হন, কিন্তু এই জগতের প্রতি নন। আজকের দিনে দাঁড়িয়ে এই কথা বলার কারণ কি, হয়তো আপনারা ভাবছেন যে এখন এই কথা অক্ষয় তৃতীয়ার দিনে এমন কিছু বললে ভালো মনে হয়, তাই না, যেগুলো জীবনে অক্ষয় হয়ে থাকবে, বা অনেক বিভিন্ন কারণে, বিশেষ করে ভগবানের একজন অবতার, তিনি আজকের দিনে অনেককে ধন সম্পদ বিতরণ করেন, আছেন, বা আরো অন্যান্য বিভিন্ন কারণ আছে। সেই কারণে অক্ষয় তৃতীয়াতে অনেকের সবকিছু আমরা অন্যভাবে আলোচনা করি অক্ষয় তৃতীয়ার দিনকে, বা আজকের দিনে অনেক দান ধ্যান ইত্যাদি করা হোক। কিন্তু বিশেষভাবে শ্রীমদ্ ভগবত গীতার এই অংশটা পড়ার এবং মহাপ্রভুর শিক্ষাটা পড়ার কারণ এই যে, হ্যাঁ, আমরা কোনো কিছু আজকের দিনে অক্ষয় করে রাখতে চাইছি হয়তো, কিন্তু কি অক্ষয় করে রাখতে চাইছি, এবং অক্ষয় বলতে আসলে কি বোঝায়? অক্ষয় মানে যার কোনো ক্ষয় হয় না, শেষ হয় না, যে চরমে গিয়ে তা শেষ হবে না, তাই তো? তো কি অক্ষয়, কি এই জগতে কোন জিনিসটা অক্ষয়? অক্ষয় তৃতীয়ার দিনে আমরা যা যা বিষয়ে বস্তু চাইছি, এগুলোর কোনটা অক্ষয়? কোন জিনিসটার মধ্যে অক্ষয়? কিছু সময় আগে দেখলাম এক জায়গায় লেখা, ভক্তরা কেউ লিখেছেন এক জায়গায় একটা পোস্টার বা কিছুতে, যে বাংলা বলছি, ইংরেজিটা বলছি না, কি বলেছেন, বাংলা হচ্ছে এই যে আজকের দিনে আপনাদের সুস্বাস্থ্য হোক, ধন সম্পদ হোক এবং ভগবানের ভক্তি হোক, এই প্রার্থনা করি। ভক্তরা লিখছেন কোথাও, ইসকন ভক্তরা, কৃষ্ণ ভক্তরা, এই প্রার্থনা করি আজকের দিনে সুস্বাস্থ্য হোক, ধন সম্পদ হোক, ভগবত ভক্তি হোক। নিঃসন্দেহে ভগবানের সেবা করতে গেলে স্বাস্থ্যের দরকার, ধন সম্পদের দরকার। তো সেটা কোন পরিপ্রেক্ষিতে, কোন প্রেক্ষিত থেকে, যে ভগবত সেবা করার জন্য কমপক্ষে শরীরটা ঠিক থাকা দরকার। তাই একটা ন্যূনতম শরীরের যত্ন নেওয়া, সেটা যেন এই শরীরটা একটা মেশিনের মতো, যন্ত্রের মতো, যেহেতু এই যন্ত্রটি কাজে লাগিয়ে ভগবানের সেবা করা আছে। যেমন কারোর একটা ছোট গাড়ি আছে, সেটা সে প্রতিদিন চালিয়ে যেখানে সে সেবা করে সেখানে সে যায়, সুতরাং ওই গাড়িটা তাকে যত্ন করতে হয়, নয়তো গাড়িটা ভেঙে গেলে সে ওখানে সেবা করতে যেতে পারে না, বা গাড়িটার কোনো কিছু খারাপ হয়ে গেলে, সেই জন্য সে সেটাকে যত্ন করছে। কিন্তু সে যদি এখন সারাদিন কেবল গাড়ি নিয়েই ভাবতে থাকে, গাড়ির প্রতি যেটা অবসেস, মানে গাড়ির প্রতি একদম পুরো মগ্ন হয়ে গেছে, তাহলে সেটি কি তার গাড়ি যেই কারণে রাখা হচ্ছে সেই কারণের প্রতি মগ্ন হওয়া উচিত, না গাড়ির প্রতি মগ্ন হওয়া উচিত? তো ঠিক তদ্রূপ এই শরীরের প্রতি যত্নবান এই জন্য হয়, কারণ এই শরীরটিকে দিয়ে ভগবানের সেবা করা হয়, এই কারণে। কিন্তু শরীরের দিকে এরকম যত্ন বা এরকম কিছুর জন্য নয়, কিনা শরীরটাই সবকিছু। এবং তারপর রয়েছে ধন, কিছু ধন সম্পদের দরকার ভগবানের সেবা করার জন্য, সেটা ভগবান লক্ষ্মীপতি মাধব তিনি। তাই তার কৃপায় ভগবান, যখন শ্রীল প্রভুপাদ অনেক জায়গাতে বলেছেন, আমি যখন পাশ্চাত্যে প্রথম গিয়েছিলাম আমার কাছে কিছু ছিল না, প্রভুপাদ সবে 40 টাকা মাত্র নিয়ে উনি আমেরিকাতে গেছেন। যেই মাত্র শ্রীল প্রভুপাদ আমেরিকার মাটিতে
ওনার চরণ স্পর্শ করেছেন, তখন প্রভুপাদের কাছে ভারতীয় মাত্র 40 টাকা, যে টাকা দিয়ে তখনকার সময় কিছু হয় না। অথচ প্রভুপাদ সেই 40 টাকা উনি খরচাও করেননি। সেই 40 টাকা নিয়ে পরে আবার উনি ফিরে এসেছেন ভারতে 2 বছর পরে। এসে যখন দিল্লি থেকে তিনি শিপিওয়াদা যান, তখন উনি সেখানে ভাড়া দিয়েছিলেন অটোওয়ালাকে সেই 40 টাকা থেকে। তো এমনকি সেই টাকাটাও প্রভুপাদ খরচ করেন। তাহলে রীতিমতো বলতে গেলে প্রভুপাদ কি পুঁজি নিয়ে আমেরিকা গিয়েছিলেন? 0 পুঁজি, কেবলমাত্র ওনার সঙ্গে শ্রীমদ ভাগবত ছিল, এছাড়া অন্য কিছু নয়। তো এই অবস্থায় শিল প্রভুপাদ গেছেন আমেরিকাতে। কিন্তু তারপরে শিল প্রভুপাদ যে সংস্থাটা নির্মাণ করেছেন, সেই সংস্থার পরবর্তীতে শত শত মন্দির, প্রভুপাদ থাকাকালে 108 মন্দির, তারপর এখন কত শত মন্দির, কত কিছু রয়েছে। কিন্তু শুরু কোথা থেকে ছিল? 0 থেকে। তো এই প্রসঙ্গে প্রভুপাদ বারবার বলতেন, যদি তুমি ভগবানের সেবা করতে চাও, তাহলে ভগবান তোমাকে সমস্ত রসদ সরবরাহ করবেন, কৃষ্ণ করবেন রসদ সরবরাহ। তো তো এই জন্য সুস্বাস্থ্য বা অর্থ সম্পদ ভগবানের সেবার জন্য দরকার। কিন্তু চরমে কি দরকার? যেন এর দ্বারা আমরা ভগবানের সেবা করতে পারি। তো কেউ যদি ভগবানের সেবা করতে চায়, তাহলে বাকি দুটো তার কাছে সঠিকভাবে আসবে নাকি আসবে না? কি মনে হয়? যেমন স্কুলে যাওয়ার উদ্দেশ্য কি বাচ্চাদের? স্কুলে গিয়ে টিফিন ব্রেকের সময় খেলাধুলা করতে যাব, বা এক্সট্রা কারিকুলার, মানে কি বলে এটাকে, পড়াশোনার পাশাপাশি যে কিছু বাড়তি সাংস্কৃতিক কার্যক্রম ইত্যাদি থাকে, এইগুলোতে অংশ নেওয়ার জন্য কেউ স্কুলে ভর্তি হয়? যদি আপনারা বুঝতে পারছেন তাহলে ভেবে দেখুন, আর এখানে লিখতে পারেন যদি বুঝতে পারছেন। কেউ যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ভর্তি করতে চায়, বা বন্ধু বান্ধবদের সাথে ওখানে সামাজিকতা করতে চায়, ঘুরতে চায়, ব্রেকের সময় এখানে ওখানে যেতে চায়, খেতে চায়, এই জন্য সে স্কুলে ভর্তি হয়, তাহলে এটাকে স্কুলে ভর্তি হওয়ার আসল উদ্দেশ্য হলো? নাকি স্কুলে ভর্তি হলে আপনা থেকে সে ব্রেক পাবে, ব্রেকের সময় সে কিছু কথা বলতে পারবে কারোর সঙ্গে, বা খেলতে পারবে, বা কথা বলতে পারবে, বা কিছু খেতে পারবে, অথবা বছরে কখনো কখনো যখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হয়, কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, তখন সে সেখানে যেতে পারবে। এইগুলো করার জন্য তো স্কুলে ভর্তি হওয়ার দরকার পড়ে না। তো এইটাকে বলে বাই প্রোডাক্ট। একটা মেইন প্রোডাক্ট হচ্ছে পড়াশোনা করা, যেই কারণে স্কুলে যাওয়া, পড়াশোনা করা, ভালো বিদ্যা শিক্ষা লাভ করা, অবশ্যই জড়জাগতিক বিদ্যার কথা বলছি, এবং তারপরে জীবনে একটা চাকরি বা কিছু করার জন্য। কিন্তু তার পাশাপাশি তার আপনা থেকেই যেগুলো পাওয়া যাচ্ছে স্কুলে ভর্তি হলে, ঠিক সেই রকম কেউ যদি ভগবত ভক্তির জন্য প্রয়াস করেন, তখন আপনা থেকেই ভগবানের কৃপায় এবং ন্যূনতম বিচারবোধ থেকে তার মধ্যে সুস্বাস্থ্য এবং ধন সম্পদ আসবে কৃষ্ণের করুণায়। কিন্তু এগুলো আলাদা করে চাইবার দরকার পড়ে কি ভগবানের কাছে? তো যখন আমরা বলছি, ভক্ত হয়ে যখন কেউ বলছে যে আজকে এই অক্ষয় তৃতীয়ার দিনে আশা করছি, প্রার্থনা করছি আপনার সুস্বাস্থ্য হোক, ধন সম্পদ হোক এবং ভক্তি হোক, বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আর মহাপ্রভুর শিক্ষা হচ্ছে ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাও মাম জন্ম নেই জন্মেশ্বরে। এগুলো কিছু চাইছি না, বা জগদীশ্বর কাম, এগুলো আমি প্রার্থনা করছি না। মাম জন্ম নেই জন্মেশ্বরে ভগবত ভক্তির হইতে, আমি কেবল ভগবত ভক্তি প্রার্থনা করছি। আমি এগুলোর বিরুদ্ধে বলছি না। ধন সম্পদ বা সুস্বাস্থ্যের দরকার আছে ভগবানের সেবার জন্য, যেটা আগে বললাম, কিন্তু সেটা আলাদা করে ভগবানের কাছে প্রার্থনা করা কিছু দরকার খুব একটা পরে বলে মনে হয় না। এখানে বলা হচ্ছে, প্রভুপাদ লিখছেন তাৎপর্যে, তিনি ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য, এটাই তার জীবনের একমাত্র বাসনা। তিনি আর অন্য কোনো কিছুর জন্য আগ্রহী নন, অন্য কিছুর জন্য আগ্রহী নন। এবং মহাপ্রভু সেই কথা বলেছেন, কেবল আমাকে ভগবত ভক্তি দাও, আর কিছু না, তোমার জন্য শুদ্ধ ভক্তি দাও। তো এখন প্রশ্ন হচ্ছে, এই কথাটা এই জন্য এখানে নিয়ে আসা, আপনারা যারা মনোযোগ দিয়ে যারা শুনছেন, বোঝার চেষ্টা করুন যে আজকের দিনে আমরা অনেক সময় অনেক কিছুকে অক্ষয় করার জন্য
আমরা হয়তো অনেক কিছু দান ধ্যান ইত্যাদি অনেক কিছু করছি, কারণ আজকের দিনে এটা খুব অ্যাট্রাকটিভ, এটা খুব আকর্ষণীয় বিষয় আজকের দিনে দান ধ্যান করা। অবশ্যই কোনো মহৎ উদ্দেশ্যে দান করা সবসময় মঙ্গলকর, কিন্তু এখানে কিন্তু আছে একটা, কিন্তু হচ্ছে এই যে উদ্দেশ্য কি পড়ে পিছনে। কেবলমাত্র দান ধ্যান করে নিজের নাম বা নিজের কিছু পুণ্য, প্রথমত নাম যদি নেই, দান ধ্যান করলে বা যে শ্লোকটা আমরা পড়ছিলাম শ্রীমদ্ ভগবত গীতা থেকে 54 নম্বর শ্লোক, তার একটু আগে যদি আমরা দেখি, কৃষ্ণ বলছেন 53 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন, নাহম বেদের ন তপসা ন দানেন ন চিজ্জয়া শক্য এবং বিদ দ্রষ্টুম দৃষ্টবানুষি মাম যথা ভক্ত্যা তু অনন্যয়া শক্কা অহম এবং বিধ অর্জুন। অর্জুন, তুমি আমার যে দিব্য রূপ দর্শন করেছ, আমি তোমাকে যেই চমৎকার রূপ দেখিয়েছি, আমি এটি বেদ পাঠ তপস্যা বা দান বা কেবলমাত্র আনুষ্ঠানিক পূজার দ্বারা পাওয়া সম্ভব নয়। তারপরে শ্লোকে ভগবান বলছেন, ভক্তা তু অনন্যয়া শক্কা, কেবলমাত্র ভক্তির দ্বারা এটি লাভ করা যেতে পারে, কেবলমাত্র ভক্তির দ্বারা, কেবল ভক্তি, শুদ্ধ ভক্তির দ্বারা কেবল এই রূপের দর্শন পাওয়া যেতে পারে, ভগবানের দর্শন পাওয়া যেতে পারে। তো শিক্ষা একই শিক্ষা মহাপ্রভু বলছেন তার শিক্ষাষ্টকমে, শিল প্রভুপাদ তারপর যে কথা বলছেন। তো বলার বিষয় হচ্ছে এই, পয়েন্ট হচ্ছে এই যে যদি আমরা আজকের দিনে অনেকেই অনেক কিছু নিয়ে আমরা ব্যস্ত আছি, অনেক কিছু বলছি, এবং আজকের দিনে অনেক কিছু মনে করছি আমরা, যে কারণে অক্ষয় তৃতীয়ার এই দিনে কিছু হয়েছিল, খুব ভালো, কিন্তু একটা বিশেষ কথা মনে রাখা দরকার, যদি সত্যি কিছু অক্ষয় করে রাখতে হয়, এমন কি আছে এই জগতে যা আসলে চরমে অক্ষয়? যদি আমি এসবের দ্বারা আমার কিছু নাম ধামও করতে চাই, তাহলে এই নাম কামানো কতদিন থাকবে? অক্ষয় কি নাম কামানো কি অক্ষয়? আপনাদের কাছে প্রশ্ন, নাম যদি হয় আমার, সে নামটা কি অক্ষয় হয়ে থাকবে? লিখতে পারেন আপনারা, দেখছি কতজন মনে করেন যে নামটা অক্ষয় হয়ে থাকবে। যদি মনে করেন নাম অক্ষয় হয়ে থাকবে, যদি কেউ মনে করেন অক্ষয়, হ্যাঁ অনেকদিন ধরে নাম থাকবে, অনেকদিন থাকতে পারে, কিন্তু অক্ষয় নয়। আস্তে 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 জগতে বহু নামের লোক এসছে, এরকম বহু বড় বড় ইতিহাস অনেক কিছু এসছে, কিন্তু একসময় তারা কালের প্রবাহ হারিয়ে গেছে তাদের নাম, অথবা হলে কেবলমাত্র অল্প একটু জায়গাতে হবে। কোথায় হবে? আমার আশপাশে কোথাও, বা আমার দেশে, আমার জাতিতে, আমার সমাজেই, বা দূরে কোথাও কি যাবে না, অনেক দূরে যাবে না, বা বড় জোর ধরলাম এই পৃথিবীতেই ছড়িয়ে গেল, বড় জোর এই পৃথিবীর চেয়ে বাইরে তো আর যাবে না নিশ্চয়ই নামধাম হলে। আর এই পৃথিবীর বাইরে যদি নামধাম না হয়, ফর এক্সাম্পল এখন যদি কেউ এসে বলে যে অমুক ব্যক্তি মঙ্গল গ্রহ নিয়ে খুব এখনকার দিনে কথা চলছে, মঙ্গলে নাকি থাকা যায়, এই সেই অনেক কিছু, হাস্যকর ব্যাপার। তো যদি কেউ যদি এরকম আসে, অন্য কোনো ভিন গ্রহ থেকে তার অনেক নামধাম আছে, সে যদি এখানে আসে, তাকে কেউ পাত্তা দিবে? সে অমুক গ্রহে, কোনো একটা গ্রহে সে এরকম কিছু একটা কম্পিটিশনে সে ফার্স্ট হয়েছে, এই গ্রহে তার কোনো দাম থাকবে? এখানে কেউ মূল্য দেবে? এক দেশের রেকর্ড আরেক দেশে মূল্য দেয় না। তা এক গ্রহের বা একটা লোকের রেকর্ড অন্য লোকে কি দাম দেবে? আরে এই মর্তলোকের রেকর্ড স্বর্গলোকে দাম নেই। এখানে যদি কেউ বিশাল কিছু হয়, স্বর্গলোকে তার কোনো দাম নেই, বা এখানে যদি কিছু করে তার পাতালে তার কোনো দাম নেই, সেখানে অন্য হিসাব। তো ঠিক একই রকম ভাবে যদি অক্ষয় হয়, তাহলে সব জায়গাতে সেটা কাজে লাগার কথা, তাই না? অক্ষয় হলে তো সব জায়গায় কাজে লাগে, কিন্তু সব জায়গায় কাজে লাগবে না কেন? কাজে লাগছে না কেন? কেননা এটা অক্ষয় নয়। আসলে আমরা অক্ষয় মনে করছি, কিন্তু আসলে অক্ষয় নয়। এবং যদি তাই হয়, যদি নাম অক্ষয় না হয়, অনেকে লিখছেন না এটা অক্ষয় নয়, ধন্যবাদ যারা বুঝতে পেরেছেন, অক্ষয় নয়। যদি আরো কিছু হয়, নামের পরে যদি অন্য কিছু হয়, নাম প্রথমত, কেউ বলে না আমি জড়জাগতিক নাম চাই না, কিন্তু আমি পুণ্য চাই, পুণ্যও জড়জাগতিক, তারপরেও যদি ধরি তর্কের খাতিরে, ঠিক আছে পুণ্য কি অক্ষয়? পুণ্যও কি অক্ষয় না? ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি। যদি কারো পুণ্য হয়, ঊর্ধ্বলোকে যাবে হয়তো, কিন্তু আবার তাকে এই মর্তলোকে ফিরে আসতে হবে, কারণ পুণ্য ক্ষয় হয়,
ক্ষীণে পুণ্যে মানে পুণ্য যখন ক্ষয় হয়, পুণ্য ক্ষয় হয়, তাহলে পুণ্য অক্ষয় নয়, তাহলে নাম অক্ষয় নয়, পুণ্য অক্ষয় নয়, কোনো কিছুই অক্ষয় নয়। এর ছাড়া রইল বাকি কি আর? তাহলে বোঝা যাচ্ছে কেবলমাত্র কৃষ্ণ প্রীতির জন্য কিছু করা হলে সেটি অক্ষয়, কেবলই মাত্র কৃষ্ণের জন্য, অর্থাৎ কৃষ্ণ ভক্তির জন্য যদি কিছু করা হয়, তাহলে এইভাবে যদি সমস্ত ক্যাটাগরিগুলো দেখা হয়, আপনারা ভক্তজন নিশ্চয়ই বুঝতে পারছেন আরো যা যা হতে পারে এর মধ্যে ক্যাটাগরি, তা সবকিছুই চরমে গিয়ে ক্ষয়, অক্ষয় নয়। অক্ষয় কেবল একটি জিনিস, সেটি হচ্ছে ভক্তি। কেবল ভক্তি অক্ষয়, তাই কেবল ভক্তির প্রার্থনা করা হচ্ছে বুদ্ধিমানের প্রার্থনা। তাই কোনো কিছুই যতই আমরা বলি না কেন এটা অক্ষয় হয়ে থাকবে, সেটা অক্ষয় হয়ে থাকবে। কি অক্ষয় হয়ে থাকবে? যদি চরমে আমাকে কৃষ্ণকে প্রদান না করে, যদি কৃষ্ণ প্রীতিবিধান না করে, তাহলে তার তার মূল্য বা তার ভার কতক্ষণ পর্যন্ত থাকবে, কতক্ষণ পর্যন্ত সেটি, কতদিন পর্যন্ত, কোন কোন গ্রহলোকে সেটাকে দাম দেওয়া হবে। তাই যখন বলা আছে যে আমি এটা আশ্চর্য হলাম, এই জন্য বলছি যে ভক্ত যখন অন্য কেউ বলছে অন্য কথা, যখন ভক্তরা বলছে যে আজকের দিন আপনার সুস্বাস্থ্য হোক, আপনার ধন সম্পদ হোক এবং আপনার ভক্তি হোক, তার মানে আসলে কি চাইছি, কোনটা চাইছি? আমি কি এখনো পরিষ্কার আমি কি চাইছি আসলে? অবশ্যই সুস্বাস্থ্য এবং ধন সম্পদ যতটুকু দরকার ততটুকু, কিন্তু এটাকে আলাদা করে ভগবানের কাছে প্রার্থনা করার দরকার আছে। তাহলে মহাপ্রভুর শিক্ষা কি? নধনম নজনম নরসুন্দরী কিছুই না, আমি কেবল মম জন্মনি জন্মেশ্বরে ভবতা ভক্তি রয়েছে। হ্যাঁ, এখন কেউ যদি বলে এটা আমি প্রাইমারি স্কুলের কারোর জন্য বলছি, অর্থাৎ ভক্তিতে যারা প্রাথমিক স্তরে আছেন, কারণ তারা এগুলো চায় তাদের জন্য, সেটা অন্য কথা, ঠিক আছে। কিন্তু ভক্তির স্ট্যান্ডার্ডটা কি? কেবল ভক্তি চাওয়া, অন্য কিছু নয়। কিন্তু ভক্তি বাদে যদি অন্য কিছু চাওয়া হয়, তার সঙ্গে ভক্তিকে জুড়ে দেওয়া হয়, তার মানে কি কোনো কিছুর সঙ্গে ভক্তিকে জুড়ে দিলেই কি শুধু সেটা ভক্তি হয়ে গেল? যেমন কোথাও যদি লেখা থাকে যে এটা শ্রীকৃষ্ণ টি স্টল, তাহলে কি সেটা কৃষ্ণ ভাবনাময় জিনিস? সেই টিটা কি কৃষ্ণ ভাবনাময় নাকি? কোথাও যদি লেখা এটা হচ্ছে গোবিন্দ পান ঘর, মানে পান বিক্রি হয়, তো তাহলে কি সেটা গোবিন্দ ভাবনাময় পান ঘর? বোঝা যাচ্ছে কি বলছি? তো কোথাও কেবল কিছু নাম জুড়ে দিলেই কি সেটা হলো নাকি তার পেছনে উদ্দেশ্য কি, সেটা গুরুত্বপূর্ণ। তো এইখানে মহাপ্রভুর শিক্ষা আছে, আমি আর কিছু চাই না, আমি কেবল তোমার চরণে প্রেম ভক্তি চাই। তো এই প্রসঙ্গে ছিল ভক্তিবিনোদ ঠাকুরের একটি ভক্তি কথা, একটি ভক্তি গীত মনে পড়ল। মহাপ্রভুর এই শ্লোকের ভিত্তিতে নধনম নজনম নরসুন্দরী, ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি কি দেখাচ্ছেন যে বিশেষ তিথিতে বিশেষ দিনে সাধারণত এই কিছু করে রাখে, তাতে আমার এই কিছু আসবে, এইটি কি প্রকৃত ভক্তি না ভক্তি কি? তিনি বলছেন, প্রভু তব পদযুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন। হে কৃষ্ণ, আমি তোমার কাছে এই প্রার্থনা করি, আমার এই নিবেদন তোমার কাছে কি, নাহি মাগি দেহ সুখ, গুড হেলথ, একটু আগে যেটা বলছিলাম যে আজকের দিনে প্রার্থনা হোক, গুড হেলথ হোক, এখানে উনি লিখছেন নাহি মাগি দেহ সুখ, দেহ সুখের জন্য বা আমার গুড হেলথের জন্য আমি এখানে বলছি না। নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন, গুড হেলথ, ওয়েলথ অ্যান্ড ভক্তি। আজকে অক্ষয় তৃতীয়ার দিনে দয়া করে আমার কথাকে ভুল বুঝবেন না, আমি কি বলতে চাইছি। আমি বলতে চাইছি যদি ভগবানের সেবা করা, ভক্তি লাভ করা উদ্দেশ্য হয়, তাহলে ভগবানের কাছে ভক্তি যা সত্যিকার অর্থ অক্ষয়। কেন ভক্তি, এর আগে আমরা যে দুটো আলোচনা করলাম, একটা হচ্ছে নাম বা পুণ্য, তার কোনোটাই থাকছে না, কিন্তু কেবলমাত্র ভগবানের প্রীতিবিধান, সেটি অক্ষয়, এবং তার ফলও অক্ষয়, কারণ তা আপনাকে ভগবত ধাম নিয়ে যাবে, আর ভগবত ধাম অক্ষয়। সুতরাং ভক্তির সম্পূর্ণ ব্যাপারটাই অক্ষয়। কিন্তু ভক্তির নামে অন্য কিছু নয়। আমি ভক্তি বলছি, ভক্তি দেখাচ্ছি, কিন্তু উদ্দেশ্য আমার অন্য কিছু, যেটা একটু উদাহরণ দিয়ে বললাম স্কুলের। তো যেই কারণে সেটা করা হচ্ছে, তো ভক্তি মানে ভগবানের প্রীতিবিধান,
সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরেত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তি রচিত। অন্য কোনো উপাধি ছাড়া যে আমি এই আমি সেই, অথবা অন্য কোনো অভিলাষ ছাড়া, অন্য কোনো অভিলাষ, কৃষ্ণ ছাড়া অন্য কোনো অভিলাষ। এখানে প্রভুপাদ লিখছেন তাৎপর্য স্পষ্ট যে তিনি ভগবত ধাম ভগবত লোকে যাওয়া ছাড়া আর অন্য কোনো বিষয়ে আগ্রহী নন। তো আমাদের সংস্থার প্রতিষ্ঠাতা আচার্য কে? শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ এই কথা বলছেন যে আমাদের একমাত্র উদ্দেশ্য কেবল ভগবানের প্রেম ভক্তি লাভ করে ভগবত ধাম ফিরে যাওয়া। তো যদি তাই হয় তাহলে আজকে অক্ষয় তৃতীয়ার দিনে কি অক্ষয় বস্তুটি কি চাইব? বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করে, হ্যাঁ যদি উদ্দেশ্য এই হয় যে এগুলো করার মাধ্যমে আমি ভক্তি লাভ করতে চাইছি, আমি ভক্তির জন্য প্রার্থনা করেছি, ঠিক আছে, কিন্তু পুণ্য বা অন্যান্য যে কোনো কিছুই অক্ষয়ভাবে থাকবে না। সাধারণত প্রচার করার সময় এইভাবেই, প্রচার বলতে আমি কৃষ্ণ ভক্তি প্রচারের কথা বলছি না, যখন লোককে বলা হয় বা কাউকে অনুপ্রাণিত করা হয় তখন আমরা বলি যে আপনার নাম অক্ষয় হয়ে থাকবে। এই জগতে কোন জিনিসটা অক্ষয়? কার নাম অক্ষয়? কেবলমাত্র কৃষ্ণ চরণ কমলে ভক্তিটা অক্ষয়, আর কোনো কিছু অক্ষয় নয়। তাই জন্য ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলছেন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, আপনার চরণ আমার নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। সাধারণত এই জগতে এইগুলোই লোক চায়, দেহ সুখ, দেহের জন্য সবকিছু ঠিকঠাক থাকুক, ভালো বিদ্যা হোক, ধন হোক, জন হোক। জন মানে অনুসারী, অনেক ফলোয়ার্স যাকে বলে ইংরেজিতে, অনেক সাবস্ক্রাইবার এবং ফলোয়ার। নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি। এমনকি পুণ্য বা নামের কথা আমরা বলছিলাম, এমনকি পুণ্য বা নাম নয়, আমি স্বর্গও চাই না, আমি মুক্তিও চাই না। কোন মুক্তি? সাযুজ্য মুক্তি। এখানে ভগবত ভক্তির মুক্তির কথা বলা হচ্ছে না। আমি সেই মুক্তিও চাই না যেই মুক্তিতে গিয়ে আপনার সঙ্গে আমি লীন হয়ে যাব, নির্বিশেষবাদীরা যেটা চায়। নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোনো বিভূতির লাগে, বা এমন কোনো প্রার্থনা করি না যাতে আমার কোনো ঐশ্বর্য হোক, আমার অনেক অনেক যোগ শক্তি হোক, যৌগিক শক্তি হোক, অনেক ঐশ্বর্য হোক, অনেক প্রভাব প্রতিপত্তি হোক, এগুলোকে এক কথায় বিভূতি বলে। তা আমি সেগুলোরও প্রার্থনা করি না। নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই। আমি আমার নিজকৃত কর্মদোষে গুণে বা যেখানে আমার যেরকম ভাবে জন্ম হোক, আমি কেবল আপনার নাম গুণগান করতে চাই, আপনার চরণ কমলে ভক্তি করতে চাই। এই মাত্র আশা মম তোমারও চরণে, অহৈতুকী ভক্তি হৃদে জাগে অনুক্ষণে। আমার একমাত্র আশা কৃষ্ণ। দয়া করে ক্ষমা করবেন, আমি গায়ক নই, তাই আমার গলা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না, বা ভালো লাগার মতো না অবশ্যই গলা, কিন্তু আমি শুধু বলতে চাইছি এখানে, এই মাত্র আশা মম তোমার চরণে, তোমার চরণে আমার এই প্রার্থনা কৃষ্ণ। কি আমার একটাই আশা, অহৈতুকী ভক্তি হৃদে জাগে অনুক্ষণে, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতা ভক্তির অহৈতুকী। তো আচার্যগণ কখনো উল্টো পাল্টা কথা বলেন না। ভগবান যা বলেছেন, আমরা ভগবত গীতায় দেখলাম, কৃষ্ণ যা বলেছেন, চৈতন্য মহাপ্রভু যা বলেছেন, ভক্তিনাথ ঠাকুর মহাশয় একই কথা বলছেন, প্রভুপাদ তাৎপর্য একই কথা লিখছেন। তো আমার একমাত্র আশা তোমার চরণে অহৈতুকী ভক্তি হোক, বিষয়েতে যেরূপ প্রীতি, বিষয়ে যে প্রীতি এবে আছয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। এখন তুমি বাদে কৃষ্ণ সবকিছু ভালো লাগে, দুর্ভাগা কপাল, ভাগ্য খারাপ, তাই কৃষ্ণ ভাল লাগে না, বাকি সবকিছু ভাল লাগে। এইরকম নির্লজ্জ বেশরম আমি, কেবল কৃষ্ণ ভালো লাগে না। ভালো করে চিন্তা করে দেখলে আমাদের জীবনকে, সত্যি কিনা, আমি কি বাড়িয়ে বলছি, একটু বেশি বেশি বলছি মনে হচ্ছে? চিন্তা করে দেখুন, সারাদিনের রুটিন, সারাদিনের কার্যাবলী খেয়াল করলে কৃষ্ণ ছাড়া অন্য যে কোনো কিছু দেওয়া হোক মন লেগে যাচ্ছে, হয়ে যাচ্ছে, কিন্তু কেবল কৃষ্ণের বেলাতেই, কৃষ্ণের নাম হোক, কৃষ্ণের রূপ হোক, কৃষ্ণের গুণ হোক, এগুলোতে রুচি নেই। দুর্ভাগ্য, বড় দুর্ভাগ্য, এটা অনেক বড় দুর্ভাগ্য আমাদের। এর চেয়ে বড় দুর্ভাগ্য হয় না যেখানে কিনা আমি কৃষ্ণের, আমার কেবল কৃষ্ণকেই ভালো লাগার কথা ছিল, অথচ এখন কৃষ্ণ বাদে বাকি সব কিছু ভালো লাগে, শুধু কৃষ্ণকে মন লাগে না। কপাল পরা হলে যা হয়।
বলা হচ্ছে বিষয়েতে যে প্রীতি এবে আছে আমার, অর্থাৎ কৃষ্ণ তুমি বাদে অন্যান্য বিষয়ে আমার যে প্রীতি আছে সেই মতো প্রীতি হোক চরণে তোমার, সেই প্রীতিটা তোমার চরণে হয়ে যাক কৃষ্ণ। বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে, কোনটি সমভাবে থাকুক? প্রীতি। দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে, আর নাম প্রভাবে তা বাড়তে থাকুক। অর্থাৎ হরিনাম করার উদ্দেশ্য হচ্ছে কি? পাপ স্খলন করা নয়, অথবা এটা নামের বাই প্রোডাক্ট, কিন্তু নাম দ্বারা প্রেম লাভ হয়। আর উদ্দেশ্য এই হরিনামের প্রভাবে দিনে দিনে ভগবানের প্রতি আমার প্রেম আকর্ষণ বাড়তে থাকুক। পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তি রহুক ভক্তি বিনোদ হৃদয়ে। যেখানেই থাকি না কেন, আমি পশু পাখি হয়ে স্বর্গে থাকি, মর্তে থাকি, নরকে থাকি, তোমার চরণ কমলে যে আমার ভক্তিটা সবসময় বিদ্যমান থাকে কৃষ্ণ। তো বলতে চাইছি এই কথাটি যে তাহলে অক্ষয় কি? কোন জিনিসটি অক্ষয়? কেবলমাত্র ভগবত ভক্তি অক্ষয়। তাই এই বিশেষতে আমরা অনেক সময় অনেক কিছু ভাবছি, করছি, বা প্ল্যান করছি, এটা করব এটা করব, বা কিছু করেছি যার দ্বারা চাইছি পূর্ণ হোক, নাম ধাম হোক এবং কিছু লাভ হোক। যদি কেউ ভগবত ভক্তি প্রার্থনা করে তো ঠিক আছে, যদি কেউ ভক্তি চায়, কেবলমাত্র প্রশ্ন এই সামান্য সেবার দ্বারা আমি তোমার সঙ্গে ভক্তি চাই, কিন্তু অন্য কোনো কিছু নয়। তাই এখন সময় হয়েছে আমাদের এটা নতুন করে ভাবার যে এই তিথিকে কিভাবে আমরা ব্যবহার করব, কোন উদ্দেশ্যে ব্যবহার করব, নিজের ব্যক্তিগত স্বার্থপূর্তির উদ্দেশ্যে নাকি ভগবানের প্রীতিবিধানের উদ্দেশ্যে। তাই যদি কৃষ্ণ প্রীতিবিধানের উদ্দেশ্যে এই সুযোগ কেউ কাজে লাগায় আজকের দিনে, শুধু আজকের দিনে কেন সারা বছর নয়, কেন কেবল একদিন, যদিও আজকের দিন অনেক বিশেষ মহিমান্বিত, তাই বিশেষ পাওয়ারফুল এই দিনে কিছু করলে, কিন্তু উদ্দেশ্য হওয়া উচিত না বাকি 364 দিনও একই রকম ভাবে ভগবানের চরণে ভক্তি থাকা। তো প্রকৃতপক্ষে এই হচ্ছে অক্ষয়, কেবলমাত্র ভক্তি অক্ষয়, আর কোনো কিছু অক্ষয় নয়। আর যদি আমরা ভগবানের চরণে ভক্তি লাভ করতে পারি তাহলে যা লাভ করব ভগবত ধাম বা ভগবানকে, তা অক্ষয়, কিন্তু অন্য কোনো কিছু কিন্তু অক্ষয় নয়। সুতরাং সাবধান, আমরা কি চাইছি, কি ভাবছি, কি পরিকল্পনা করছি। যদি তা কৃষ্ণের জন্য না হয়, যদি তা কৃষ্ণ প্রীতির জন্য না হয়, ভক্তির জন্য না হয়, তাহলে আমরা যাই ভাবছি না কেন, যাই পরিকল্পনা করে রাখছি না কেন আজকের তিথিতে, তা সব ক্ষয়। কারণ আলটিমেটলি এই জগতে কোনো কিছুই অক্ষয় নয়, সবকিছু ক্ষয়। কেবলমাত্র কৃষ্ণ অক্ষয়, কৃষ্ণের ধাম অক্ষয়, কৃষ্ণের ভক্তি অক্ষয়। তাই চলুন অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে আমরা ভগবানের কাছে এই প্রার্থনা করি যে কৃষ্ণ যা যা কিছু আমাকে তোমার থেকে মন অন্যদিকে নিয়ে যায় সেটিকে তুমি দূরে সরিয়ে দাও, কেবল তোমার চরণে প্রেম ভক্তি দাও, কারণ এটাই প্রকৃত অক্ষয় হয়ে থাকবে, আমার লাভ হয়ে আসবে। জগন্নাথ অষ্টমে বলা আছে না, হরতম সংসারম দ্রুততরম সারম সুরপতি, হরতম পাপনম বিততিম পরাম জগৎ, অহদীনে অনাথ নিহিত চরণ নিশ্চিত মিদম জগন্নাথ স্বামী নয়ন কথা কামে ভগত। হে জগন্নাথ, হে প্রভু, কেবল তোমার শ্রী মুখমণ্ডলে, তোমার মুখ কমলে আমার এই দুই চোখ লেগে থাকো, তুমি আমার নয়ন পথের পথিক হও, সর্বদা সব জায়গাতে যেন আমি কেবল তোমায় দর্শন করতে পারি, যেখানে আমি তাকাই সেখানে যেন আমি কেবল তোমাকে দেখতে পারি জগন্নাথ দেব। এবং তুমি দ্রুত আমার এই অসার, এই জড় সংসারের যেই বেড়াজাল, সেখান থেকে তুমি আমায় মুক্ত করো প্রভু, এই ভব সংসার থেকে আমায় তুমি উদ্ধার করো, এখান থেকে দ্রুততরম, অত্যন্ত দ্রুত তুমি এখান থেকে উদ্ধার করো, তোমার শ্রীচরণ কমল আমায় শুদ্ধ ভক্তি দান করো, তুমি আমার নয়ন পথের পথিক হয়ে থাকো, সবসময় যেন তোমায় দর্শন করতে পারি। তো এইটি হচ্ছে প্রকৃত চাওয়া, বুদ্ধিমানের মতো চাওয়া অক্ষয় তৃতীয়ার দিন। নয়তো অনেক কিছু ভাবতে পারি, সাধারণত হয়তো কেউ মনে করতে পারে আর সারাদিন কত কিছু শুনলাম, এখন ইনি এসছে আরেক ধরনের কথা বলতে। শাস্ত্র পড়লে আমরা বুঝতে পারবো এটা আরেক ধরনের কথা নাকি এটিই আসলে অক্ষয়। তো এটা আশ্চর্য লাগছে যে কখনো কখনো ভক্তরা কিনা এরকম কথা বলছে যে আজকের দিনে সুস্বাস্থ্য হোক, ধন সম্পদ হোক এবং ভক্তি হোক, মানে আমার সবই চাই, এটাও চাই এটাও চাই, সবই চাই। কেন শুধু ভক্তি নয়, ভক্তি হলে বাকি সব কিছু অটোমেটিক্যালি আসবে না কি? তো এই সুযোগটা আজকের দিনে নেওয়া উচিত যে
শুদ্ধ ভক্তি, কেবল শুদ্ধ ভক্তি দাও কৃষ্ণ। একজন ভক্ত প্রশ্ন করেছেন, প্রভু কিভাবে মহাপ্রভুর এই নধনম নজনম শিক্ষাকে হৃদয়ে প্রতিটি মুহূর্তে দৃঢ়ভাবে ধারণ করতে পারি, ধরে রাখতে পারি? প্রথম কথা হচ্ছে বোঝা, এই জড়জগতের অসারতাকে বোঝা, অনিত্যতাকে বোঝা। যদি আমরা একটু বুঝতে পারি তখন গিয়ে আমি চাইব না অন্য কিছু। বুঝি কয়জন? তাই প্রথম হচ্ছে বোঝা, তত্ত্বজ্ঞান, ফিলোসফিক্যাল নলেজ প্রথমে বোঝা। সেটা বোঝার জন্য কি করতে হবে? শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করতে হবে। এটা কোনো জেনারিক অ্যান্সার নয়। জেনারিক অ্যান্সার মানে সব কথার একই উত্তর, তা নয়। এই জন্য বলছি না, সত্যিকার অর্থে শিল প্রভুপাদের গ্রন্থ আপনাকে এই জগতের বাস্তবতাটাকে বোঝাতে এবং কৃষ্ণকে ভালোবাসার জন্য অনুপ্রেরণা জাগাবে। তাই ফার্স্ট স্টেপ প্রভুপাদের গ্রন্থ নিয়মিত অধ্যয়ন করা, প্রভুপাদের তাৎপর্য থেকে এই জগতের অসারতাকে বোঝা, এবং তখন বুঝতে পারবো যে কেন কৃষ্ণ মহিমার, কৃষ্ণের ভ্যালু কি, কৃষ্ণের মূল্য কি, তা তখন বুঝতে পারবো। তাই প্রথম হচ্ছে জানা প্রভুপাদের গ্রন্থ থেকে, অ্যান্ড দেন সেটি যারা তাদের জীবনে পালন করছেন, যে সমস্ত ভক্তেরা নধনম নজনমকে, সেরকম ভক্তদের সান্নিধ্যে থাকা, তাদের আনুগত্যে থাকা, তাদের কাছ থেকে নিরন্তর ইন্সপিরেশন, অনুপ্রেরণা নেওয়া, এবং যখনই এরকম মনে হবে যে আমি দৃঢ় নই এখন, তখনই তাদের কাছে সাহায্য নেওয়া, তাদের কাছে করুণা ভিক্ষা করা, তাদের শক্তিশালী কৃষ্ণ কথার দ্বারা হৃদয়ের যেই অনর্থ আছে সেটাকে দূর করা, এবং প্রত্যেক মুহূর্তে কৃষ্ণের কাছে প্রার্থনা করা, কৃষ্ণ দয়া করে আমাকে নিচে নামতে দিও না, যদি আমি নেমে যাই তাহলে তুমি করুণাময় প্রভু, দয়া করে আমাকে উপরে টেনে তোল, আমার তুমি ছাড়া কোনো ভরসা নেই, আশ্রয় নেই। তাই ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তের সান্নিধ্যে থাকা, একই সাথে শাস্ত্রের যে জ্ঞান, যে দার্শনিক জ্ঞান, সেটিকে রাখা এবং সেটি বাস্তব জীবনে দেখা, যে সত্যিকার অর্থেই তো আমি ধন জন বা অন্যান্য যা কিছু চাইছি তা তো স্থায়ী নয়, ক্ষণস্থায়ী, এবং তা চরমে আমাকে দুঃখ দান করছে, আর ভগবানকে ভালোবেসে আমি পরম আনন্দ লাভ করছি। তো এইভাবে আমাদের হৃদয়ে সেই জ্ঞানটা লাভ হলো, সেই জ্ঞানের প্রতি দৃঢ়তা আসবে, এবং তারপরে যখন সেই ধরনের ভক্তের সঙ্গে মেশা হবে, তাহলে আরো বেশি আনন্দ লাভ হবে, তখন আরো তার শক্তিশালী হবে। ভগবানের শুদ্ধ ভক্তদের কথা থেকে সতাং প্রসঙ্গান মহাবীর্য সংবিদ, যারা বীর্যবতী কৃষ্ণ কথার দ্বারা আমাদের হৃদয়ের সমস্ত উৎপাত তারা দূর করে দিতে পারেন। তজ্জসনা দাস অপবর্গাত্মনি, অর্থাৎ মুক্তির পথ অপবর্গ, সেখানে তারা আমাদের নিয়ে যেতে পারে। হৃদগ্রন্থিকে তারা ছিন্ন করতে পারেন, এটা হচ্ছে তাদের কাজ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। তো সবাইকে অনেক ধন্যবাদ। সমবেত ভক্তবৃন্দ কি জয়, শ্রী প্রভুপাদ কি জয়, অক্ষয় তৃতীয়া তিথি কি জয়, ভগবত ভক্তি অক্ষয় কি জয়, অক্ষয় ভগবত ভক্তি কি জয়। তো আমরা আজকে সংক্ষেপে এইটুকুনি আলোচনা করলাম, এই জন্য কারণ ভাবছিলাম যে যেন আমরা বিভ্রান্ত না হই, ভিন্ন পথে পরিচালিত না হই, যে আসলে কি আমাদের দরকার জীবনে। আমাদের কৃষ্ণ ভাবনামৃতকে দরকার, যা প্রকৃত পক্ষ অক্ষয়, বাকি সমস্ত কিছু ক্ষয়, ক্ষয়িষ্ণু, তা হারিয়ে যাবে, কেবল কৃষ্ণ আমাদের জীবনে থাকবে। তাই অক্ষয় তৃতীয়ার দিনে অনেক ধরনের অ্যাডভার্টাইজ, আমরা অনেক কিছু ভাবতে পারি, আপনি সেবা করতে পারেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু উদ্দেশ্য যেন না হয় কেবল কিছু সস্তা, কিছু টেম্পোরারি জিনিস ইনকাম করে নেওয়া বা রাখা। হরে কৃষ্ণ। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শ্রী প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে হরে। পিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।